সন্ধ্যা নামতেই ঢাক ঢোলের বাদ্য, প্রদীপের আলোর ঝলকানি, অঞ্জলি আর মহা আরতিতে মুখর হয়ে ওঠে রাজধানীর পূজা মণ্ডপগুলো। যদিও সারা বছরের যে অপেক্ষা তার বিদায় ঘণ্টা বাজিয়ে দেয় এই নবমী নিশি, তবু সারাদিনের হৈ হুল্লোড় আর আড্ডা শেষে দেবীর কাছে প্রার্থনায় নত হন ভক্তরা। প্রত্যাশা, সম্প্রীতি, মানবতায় ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই থাকবে এক হয়ে। মা চলে যাবে, এটার জন্য তো আরো বেশি কষ্ট লাগতেছে। এই যে সারা দেশে সারা বিশ্বে এত অশান্তি নইরে যে এইগুলো যেন দুর্গা মা আমাদেরকে দূর করে যায়। মায়ের কাছে চাওয়া পাওয়ার কোনো শেষ নাই। চাই যে সামনের বছর এরকম দিনের জন্য সুস্থভাবে আবার মায়ের দর্শন আসতে পারি। মায়ের কাছে একটাই চাওয়া থাকবে যে পৃথিবীর সবাই যেন সুখে থাকে, শান্তিতে থাকে, কোথাও যেন কোলাহল বিদ্বেষ না হয়। নবমীর সন্ধ্যায় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আসেন তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা মাহফুজ আলম। অসাম্প্রদায়িক নতুন বাংলাদেশের পথে যে অগ্রযাত্রা শুরু হয়েছে তা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা তার। আমরা যে নতুন বাংলাদেশ দেখতে চাচ্ছি, এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান নির্বিশেষে সবাই মর্যাদা সহকারে বসবাস করবে। কোনো মণ্ডপে, কোনো মাজারে হামলা চলবে না। কোথাও যদি কোনো হামলা হয়, রাষ্ট্র দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে। এর আগে সকালে নবমী তিথি শুরু হয় সন্ধি পূজা দিয়ে। দেবীর চরণে ১০৮টি প্রদীপ আর ১০৮টি পদ্ম ফুল নিবেদন করেন পুরোহিত। ১৬ উপাচারে হয় ত্রিনয়নীয় আরাধনা। শাস্ত্রমতে মহানবমীতে সিদ্ধিদাত্রী রূপে ভক্তদের ঐশ্বরিক ও পার্থিব আকাঙ্ক্ষা পূরণের পাশাপাশি অজ্ঞতা দূর করেন ত্রিনয়নী। সারা পৃথিবীর কল্যাণ কামনা রয়েছে যে মা মর্তবাসী, তুমি মর্তে এসেছো, সমস্ত মানুষের জন্য এসেছো, সমস্ত মর্তবাসী যেন সমস্ত অকল্যাণ থেকে মুক্তি পায়। বৃহস্পতিবার বিসর্জনের মধ্য দিয়ে দেবীকে বিদায় জানাবেন সনাতন ধর্মাবলম্বীরা। বিষাদের সুর বাঁচলেও ভালো থাকার প্রত্যয় নিয়ে আনন্দময়ীকে বরণে আবারও অপেক্ষা ১ বছরের। আলো, ধূপ আর ঢাকের তালে তালে মহানবমীর এই সন্ধ্যা যেন শুধু উৎসবের নয়, বরঞ্চ সাংস্কৃতিক ঐতিহ্যের এক অনবদ্য অংশ। ভক্তদের বিশ্বাস, আজকের এই তিথিতে জগতের যাবতীয় অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির সূচনা ঘটিয়ে তবেই আগামীকাল কৈলাসে ফিরবেন দেবী দুর্গা। ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।